হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে জ্বালা হাটকে জ্বালা বাজকে, যে মুভিটা 17 তারিখে মুক্তি পেয়ে গেছে ওটিটি প্ল্যাটফর্মে, জিওর ওটিটি প্ল্যাটফর্মে। ফাইনালি বহুত দিন পরে, সত্যি বলছি বহুত দিন পরে এই মুভিটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রচুর অপেক্ষায় ছিলাম, কারণ এই বইটা আমার সেই সময় সিনেমা হলে দেখা হয়নি। তো বইটার আজকে ধামাকা একটা রিভিউ হবে। প্রথমে বলবো যে বইটা কেমন লেগেছে। সত্যি কথা বলছি ভাই, সত্যি বলছি, গল্পটা জাস্ট পুরো মাইন্ড ব্লোয়িং একটা গল্প, অসাধারণ একটা গল্প। আর গল্পটা যদি কি, গল্পটা বলে দিচ্ছি, তারপরে ভালো দিক খারাপ দিক সেটা নিয়েও আসছি। প্রথমে যদি গল্পটা যদি বলি, গল্পটা হচ্ছে যে বিকি কৌশল আর সারা আলি খান, তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু সেখান থাকতে তারা যে বাড়িতে থাকে সেই বাড়িটা খুবই ছোট, সেখানে প্রাইভেসি বলে কিছু নেই। তো সেখান থাকতে সারা আলি খানের একটা বাড়ি চাই। তারা সেখান থাকতে অনেক বাড়ি চুজ করে, কিন্তু তাদের দামের মধ্যে, মানে তাদের বাজেটের মধ্যে তারা সেই রকম বাড়ি পাচ্ছে না। তারপরে সেখান থেকে তাদেরকে একজন, মানে একটা নিউজ দেয়, আপডেট দেয় যে জন আবাস যোজনা, যে সরকারি যে জন আবাস যোজনা, তোমরা সেখানে গিয়ে আবেদন করতে পারো, সেখান থেকে তোমরা ঘর পেতে পারো। এবার সেখানেই হচ্ছে গল্পটা, জন আবাস যোজনায়। এবার সেখান থেকে যখন যাবে, কারণ তার বাবার, মানে বিকি কৌশলের বাবার হচ্ছে পাক্কা বাড়ি, তাদের দেবে না সেখান থাকতে। কিন্তু তাদের সেখান থেকে জন আবাস যোজনা থাকতে তারা বাড়িটা নেবে। এবার কি করে নেবে, সেখানে একটা ফ্রড, একটা কেস আসবে। কি ফ্রড কেস! এবার ফ্রড কেসটার মধ্যে কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু ভাই কমেডি রয়েছে। সিরিয়াসলি বলছি, ব্যাপক লেভেলের একটা কমেডি রয়েছে। দারুণ লেভেলের এই মুভিটার মধ্যে একটা মেসেজ দিয়েছে। অসাধারণ একটা বই। এবং হচ্ছে যে তারা কি সত্যি কি ওই ফ্রড কেসটা করার পরে তারা কি সত্যি কি সেই বাড়িটা, মানে জন আবাস যোজনা, সেই বাড়িটা পাবে কি পাবে না, সেইটা দেখার জন্য তোমরা এখনও পর্যন্ত, যারা এখনও পর্যন্ত এই বইটা দেখোনি, জ্বালা হাটকে জ্বালা বাজকে, তারা অবশ্যই গিয়ে জিও ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে তোমরা দেখতে পারো। যারা দেখে নিয়েছো তাদের, মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, ভালো ভালো মুভি দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করো। চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।